দাদা, এখন আমার জামাই লাগবো না, এখন আমার তোমারই লাগবো। ইস, এটা কোনো কথা হইলো? এমন সময় পানি যাওয়ার কোনো সময় হইলো? দুপুরের সময়। যাই হোক, ওই বাড়া দাদু আছে, ও দাদু বাসা যাই, দাদু বাসা যাই গোসলটা কইরা হইগা। আরে দাদু, তুমি কই যাও? আমি তো তোমার বাসায় আছি। আমার বাসায় যাইছো কে? গোসল দিতে। গোসল দিতে তোঙ্গরে পানি নাই? না, আমগো পানি তো শেষ হয়ে গেছে, কারেন্টও নাই। এর লেগে তো কই যে বড় দেহে টাঙ্কি কেন, তা তো কিনবা না, কি টাইমে করবা? দাদু, তোমার তো বড় টাঙ্কি, বুঝছো, এর লেগে আইছি। পানি শেষ, আমি কি করব, কারেন্ট নাই। আমরা এই জন্য বড় টাঙ্কি কিনছি। এখন কথা হলো যে গোসল যেহেতু করবাই, আমি এক জায়গায় যাবেন ছিলাম, যাওয়াটা তো বন্ধ করে তুমি পরে যাও, আমার আগে গোসল করতে দাও। তোমার গোসল করাচ্ছি তেমন। আচ্ছা ঠিক আছে, আসো ভিতরে আসো, আসো। দাদু, যা তুমি না, তুমি আমার রুমে আনলা কে? আমি তো গোসল করতে আইছি, গোসলখানা যাম, তুমি আমার রুমে আনছো। রাখো, রুমে আনছি কি কারণে? বসো, কথা আছে। আরে গোসল করুম, তুমি আবার রুমে নিয়ে আইছো। আহা, এটা থুলছে। জানোই তো তোমার দাদি ভাইসে নাই, হ্যাঁ, আমি একা একা থাকি। তুমি যখন গোসল করবাই, একটু গোসলের কামটা করে গোসলটা করলে ভালো হইব না? কি কও তুমি? কি কাম করুম যে গোসল কইরা আমি এই করুম, তোমার লগে কাজ করুম? আহা, টাঙ্কির পানি যখন ফুরাইবাই, তাহলে আমারও একটু পানি ফুরাইলো, তাহলে দুইটা সোজ যাবে না। তুমি আমার টাঙ্কি ফুরাইলা, আর আমার টাঙ্কির পানি দিয়ে তুমি গোসল করলা। কি বলো দাদু? আমি গোসল করতে আইছি, তুমি আবার বলতেছো পানি দিয়া গোসল করুম, কি করুম? আমি কিছুই, আমার মাথা দেখে আমি কিছুই বুঝতাছি না। শোনো শোনো, বুঝবা, তোমার জামাই যে ঢাকা গেছে 3 মাস ধরে, হ্যাঁ, এ পর্যন্ত আসে না, একা একা তোমার ঘুম ধরে? তা অবশ্য ঠিক কইছো, ঘুম ধরে না। শরীরে মনে কিছু চায় না? চাই, এখন তো এইসব কথা কি কাউরে বলা যায়? আমি দাদু, আমার কাছে কইলেও কিছু হইব না, আর আমার সাথে করলেও কিছু ক্ষতি হইব না। নাও, গোসলের কামটা করিয়া দিই, তারপর তুমি ধীরে সুস্থ গোসল করে নি, যতক্ষণ লাগে একেবারে ঝর্ণা ছাড়িয়া দিয়ে গোসল করবা। এই কথা ঠিক বলছো, আমার হাজবেন্ড অনেকদিন হয়েছে বাইরে থাকে, নিজেরও তো একটাই থাকে, শরীরে চাহিদা থাকে। তাহলে তুমি যখন আইসি গোসল করতে, তুমি যখন বলতাছো এক কামে দুই কাম হয়েছে। আমি তো এটাই করি, তাড়াতাড়ি শুয়ে পড়ো, তোমার কামটা করিয়া দিই, ঝর্ণা ছাড়িয়া গোসল করবা, বুঝছো? দাদা, এখন আমার জামাই লাগবো না। আনাদবো, এত কথা কাউকে? আমার টাঙ্কিও যেমন বড়, আমার জিনিসও তেমন বড়। আমার টাঙ্কির ভিতরে যেরকম পানি, আমার এটার ভিতরে এরকম পানি, একবারে গোসল করাই দেবো তোমার। এখন আমার তোমারই লাগবো, এখন আমার জামাই আমি বাইরে থেকে আড়াইতে কম না। আহ, ইস, শান্তি পাইছি। গোসল করতে না এলে এই মজা ফিলটা নিতে পারতাম না। আর আমার জামাই থাকে বাইরে, অনেক দিন হয়েছে, আমার শরীর অনেক জ্বালা, গোসল করতে অনেক ভালো হয়েছে। তোমার লাগে আমার একটু কি যে শান্তি লাগতেছে, শরীরটা ফুরফুরা লাগতেছে। হ্যাঁ শোনো, এখন থেকে তুমি আর তোমার স্বামীর বাসায় থাকো না, না, থাকুম না। রায়তলি আমার কাছে চলে এসে প্রতি রাতে মজা তুমি। সমস্যা কি? পাশের তো পাশেই বাসা, আইসা পর ফুট কইরা। হ হ, গভীর রাতে আইবা, আজানের আগে আবার চলে যাইবা। তুমি আমার এভাবেই মজা দিও, আমার জামাই আমি কমু, তুমি বাহিরে তে আর আইসো না। আচ্ছা ঠিক আছে, তাই করে তুমি আসি। হ্যাঁ, যাও যাও, ভালো করে একবারে ঝর্ণা ছেড়ে গোসল দিবা। আচ্ছা ঠিক আছে। একটা সাবানও রাখা আছে, বুঝছো? একবার ঘষে বসে গোসল করবা, যাও। আচ্ছা, যাই। তুমি বাইরে হলে কিন্তু আমি গোসলে যাবো। দেখছো কারেন্টের কামটা, দেখছো? হট করে কারেন্টটা চলে গেল। সমস্যা নাই, টাঙ্কি ফুল পানি আছে, তুমি যাও ঘষে মশে গোসল করো, তোমার গোসল শেষ হলে কিন্তু আমি আসতেছি। আচ্ছা, যাই, গোসলটা করে আই। যাও। গোসল করবার যাই, মজা পাইছি অনেক, গোসলটা করে যাও। আহ, অনেকদিন পরে, অনেকদিন পরে একটা নাতি শুনছে, একটা নাতি বউ পাইছি, যা কাম দেখাইলাম। যাই, নাতি বউরে ফুসলা ফুসলে এইভাবে কাম চালাই তুই, তাছাড়া তো বুড়ার কোনো গতি নাই।